মিথ্যা মামলার অভিযোগে মেলাঘর থানার দ্বারস্থ পদ্মটেপা গ্রামের বাসিন্দারা। মেলাঘর পদ্মটেপা ৫ নং ওয়ার্ডের বাসিন্দা হরিমোহন দাসের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ তুলে আজ মেলাঘর থানায় হাজির হলেন এলাকার গ্রামবাসীরা। তাদের দাবি, একটি জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে উদ্দেশ্য প্রণোদিতভাবে হরিমোহন দাসকে ফাঁসানো হয়েছে। জানা যায়, কিছুদিন আগে মেলাঘর পদ্মটেপা এলাকার একটি ফিশারির প্রায় 2 গন্ডা জমি নিয়ে বিবাদ শুরু হয়। ওই জমির মাপঝোঁককে কেন্দ্র মেলাঘর পদ্মটেপা ফিশারির সমবায় সমিতির চেয়ারম্যান উত্তম নামের অভিযোগ, হরিমোহন দাস নাকি মোবাইল ফোনে তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। এই অভিযোগের ভিত্তিতে মেলাঘর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে অভিযোগ অস্বীকার করে হরিমোহন দাস জানান, তিনি ওই জমি সংক্রান্ত বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ এবং এই ধরনের কোনো ঘটনার সঙ্গে তার কোনো যোগ নেই। উল্লেখযোগ্য বিষয় হলো, হরিমোহন দাস একজন পেশায় শিক্ষক। তার স্ত্রী মৃত্তিকা দাস, যিনি মেলাঘর পৌর পরিষদের কাউন্সিলর, তিনিও জানান তার স্বামী কখনোই এই ধরনের কাজের সঙ্গে যুক্ত নন এবং পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা মামলায় দায়ের করা হয়েছে। এদিন এলাকাবাসীরাও একই অভিযোগ তুলে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তাদের বক্তব্য, প্রকৃত সত্য উদ্ঘাটনের মাধ্যমে হরিমোহন দাস যেন সুবিচার পান, সেই দাবিতেই তারা থানায় উপস্থিত হয়েছেন। ঘটনাকে ঘিরে মেলাঘর থানায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। এখন দেখার বিষয়, তদন্তের পর প্রশাসন কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি। অসুবিধা নাই আমরা, কিন্তু ফিশারি অফিস তো কারো না কারো জোতে জায়গা। আমরা চাই ফিশারি যতটুকু ফিশারি দখলে থাকে ততটুকুই তারা ডিমার্কেশন মাধ্যমে লয়, কোনো অসুবিধা নেই। কিন্তু ফিশারির অফিস আগে ডিমার্কেশন হতে হবে, এটা এলাকার বাসী। এবার যার জায়গাও আমরা যেহেতু প্রতিনিধি এলাকার প্রতিনিধি আছে কাউন্সিলর, এখন এই কাউন্সিলরের তরফ থেকে জানানো হইতেছে যে আগে ডিমার্কেশন করতে গেলে ফিশারি অফিসটার জায়গাটা আগে ডিমার্কেশন হতে হবে। ফিশারি যেন 2.5 ঘন্টা জায়গা আছে জানি, যেটা জুতের আরেকজনের দখলে। আরেকজনের কমপ্লেন না থাকলে এলাকার আমাদের কমপ্লেন আছে, কারণ ভয়ে আতঙ্কে ভয়ে অনেকে দুর্বল কমপ্লেন দেয় না। যেমন এদিনকে ফিলার কান্ত করে নিছে, এটাও ভয়ে কিছু পয়সা না, শান্তি নিজে কান্ত করে নিছে। শান্তি দাস, উৎপল আর উত্তম নম আর উৎপল দাস নিজে আসিল মাননীয় শিক্ষক। হ্যাঁ, তুমি যে উত্তম নম যে হরিমোহন দাসের নামে ভুয়া সোশ্যাল মিডিয়াত কেসটা ছাড়ছে, যদি উত্তম নম প্রমাণ করতে যে হরিমোহন দাস ফোন করে দমকাইছে বাইও করছে, এটার লেগে আমরা যা খুশি তা করতে পারি, কিন্তু তানে যে ভুয়া করছে এটার জবাব তানে দিতেইব। উত্তম নম তানে এই জোড়াছোয়াত পার্টির ক্ষেত্রেও নাই, কোনো শাসন ক্ষেত্র নাই, পৌরসভার বা ইথানের কোনো কিছু নাই, কোনো দোয়াছোয়াত নাই। কেন যে ফিশারির পার ঝামেলা তো কোনোদিন ওই পারও দেখছে করতে পারবো। এই যে তারা যে ধমকি দিছে কইছে তানের পান নাশের দিছে, এটা যদি তানের মোবাইল থেকে কইরা তাহে আমরা যা খুশি আমরা শাস্তি দিলাম। আর যদি না প্রমাণ করতে পারে এটার জন্য কি করবো, আমরা উত্তম নম্বরে চ্যালেঞ্জ করে কইতাম যে উত্তম নম্বর যদি এটা প্রমাণ করতে পারে যে হরিমোহন দাস তার এনে প্রাণ নাশের হুমকি দিছে, তাইলে আমরা যা খুশি তা করতে পারেন। আর না করতে পারলে এটা আমরা কি করতাম, এটা আপনারা এই বিষয়ে কি আপনারা আজকে থানাতে এই বিষয়ে হরিমোহন দাসের মানহানি হয়েছে প্রত্যেকটা কারণে। তাই একজন মানে শিক্ষক মশাই তাইনের নামে এইভাবে সোশ্যাল মিডিয়া মানে কয়েকটা চ্যানেলের মধ্যে তাই নিউজ করছে, মানে ভুয়া নিউজ। তাইনে নাকি প্রাণ নাশের হুমকি দিয়েছে উত্তম নম্বরে, এটা একদম ভুয়া। এরকম কোনো হুমকি দিচ্ছে না। তাইনে আচানক মানে নিউজ দেখা মানে তাইনের মান সম্মান নিয়ে টানাটানি হয়েছে। এটার লেগে আমরা পাড়া প্রতিবেশী এলাকাবাসী সবাই আজকে তাইনের পক্ষে আর ডেপুটেশন মানে একটা কেস লিখিত কেস করছি উত্তম নম্বর নামে, এবং একজন মদতদাতা করছেন উৎপল দাসের নামে। উৎপল দাসে উত্তম নম্বর দেওয়া করাইছিল। এই প্রতিবাদে আমরা এলাকাবাসী ওই শিক্ষক হরিমোহন দাসের পক্ষ হয়ে আমরা একটা কেস করছি। তো প্রেসিডেন্ট আছে, ওনার সঙ্গে আমরা কথা বলি। তখন আমি ফোন করছি তাদের সঙ্গে কথা বলছি যে আপনি মানে এই বিষয়ে জানেন কিনা। ঠিক আছে, আমি ডিমার্কেশন বিষয়ে জানি। তো সন্ধ্যার সময় কি হয়েছে, পিলার নিচে তারা যখন জায়গা মাপছে, মাইপা সেরা ওইখানে জায়গা পিলার বসাইছে, পিলার নাকি ভাঙা হয়েছে। কে ভাঙছে, কিভাবে ভাঙছে দেখছে, এলাকার লোক দেখছে।